আসন্ন শারদ উৎসব উপলক্ষে আগরতলা শহরে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, শহরকে সুন্দর রাখা, যানজট মুক্ত রাখা, বিভিন্ন প্রান্ত থেকে যারা এই শহরে দুর্গাপুজোর সময় আসেন দর্শনার্থী, পুণ্যার্থী, তারা যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন, উপভোগ করতে পারেন এবং যান চলাচল যে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখে আজকে আগরতলা পৌর নিগমের উদ্যোগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে। সভায় উপস্থিত ছিলেন স্মার্ট সিটি লিমিটেডের সিও ডক্টর শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারজি, আগরতলা পৌর নিগমের কমিশনার ডিকি চাকমা মহোদয় সহ বিভিন্ন দপ্তরের, আরক্ষা দপ্তরের অফিসার, বিভিন্ন পূর্ত দপ্তরের, ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন ডিভিশনের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারগণ, টিএসিএল, টিএনজিসি এবং ট্রাফিক দপ্তরের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা উপস্থিত ছিলেন, আধিকারিকরা। সার্বিকভাবে আগরতলা শহরে আলোচনা হয়েছে কোন কোন রাস্তাগুলি দ্রুত মেরামত করা প্রয়োজন। যেহেতু বৃষ্টি চলছে, সমস্ত দপ্তরে চেষ্টা করছেন, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন পুজোর আগে যাতে শহরের সমস্ত রাস্তা, ড্রেন যেগুলি কাজ করা হয়েছে সেগুলি যাতে সুন্দর করে তৈরি করা হয়, যাতে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি লিমিটেড কাজ করছে। কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, তবে চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আর কোনো খোরাখড়ি হচ্ছে না, যে কাজগুলি করা হচ্ছে সেগুলি যাতে ড্রেসিং করে এবং রাস্তা যতটা সম্ভব মেরামত করে দেওয়া হবে, যাতে পুজোর সময় দর্শনার্থী, পুণ্যার্থী স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন, পুজো অতিরিক্তরা যাতে কোনো অসুবিধা না পড়ে এবং সার্বিকভাবে সারা আগরতলাকে পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখা, সুন্দর রাখা, সেদিকে নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগামী 23 তারিখ আবার ভিজিট করব। সার্বিক সমস্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দিন রাত কাজ করার জন্য, রাখার জন্য। স্যার, বিভিন্ন রাস্তা এখনো মেনটেন্যান্স আছে, এদিকে করা হবে বিভিন্ন জায়গায়, অলিগলি কিছু ছোট মোটো জায়গা সব ওয়ার্ডে। এরকম না তো যে দুর্গাপূজা মানে শুধু আগরতলা 10-12টা রাস্তা, এরকম না তো। ওয়ার্ডের লোক তো দুর্গাপূজা দেখতে আসে না, তো সমস্ত ওয়ার্ডগুলিতে আমাদের পৌর নিগম থেকে মেনটেন্যান্সের জন্য আগে টাকা বরাদ্দ করা হয়েছে, কাজ চলছে ওয়ার্ডে। এমনিতে আমরা সমস্ত দপ্তরকে বলেছি যে ওয়ার্ডেও যাতে কিছু কিছু কাজ যেগুলি বড় বড় গর্ত হয়ে আছে বা বাজে অবস্থা, সেগুলি যাতে তৈরি করে দেওয়া হয় ভালোভাবে, সেই চেষ্টা করা হচ্ছে। जो मेन प्रॉब्लम होती है रास्ता अनेक गुली गर्त हो गए, ठीक है। ये रास्ता अनड्युलेटिंग सर, যেখানে যেখানে নিচে আছে ওখানে জল লাগে, সব ব্ল্যাক টপ মধ্যে গड्ढा হয়ে গেছে। আজকে সকালে আমি ডিভিশন 3 মনোহর বাবুর সাথে কথা বলেছি, इसलिए এটা ব্ল্যাক টপ তো মজবুলি করা যাইব না, বিটুমেন এই সময় যে রোডে ধরবো না, ওটাকে আমরা একটু মেটাল দিয়ে और সিমেন্ট দিয়ে ওটাই করতে লাগবে। पंचवटी থেকে শুরু করে বন্দনা বাজার হয়ে এলবার্ট হয়ে দুর্গা চৌমনি পড়ে, এখানে অনেকগুলি গর্ত আছে। কালকে আমি গিয়েছিলাম, মোটামুটি 60-70 থেকে বেশি গর্ত। तो এটা আজকে আমার एजेंसी का मनोज तुम करने की जरूरत नहीं, हम बोला हमारे एजेंसी आज रात को ही करने लगे। उसमें जो स्लैब का जो मैनहोल का कास्टिंग बाकी वो कल शाम तक कंप्लीट होगा सर। তারপরে যেখানে যেখানে ড্রেনের কাছে যে মাটি আছে এক্সট্রা মাটি তুলে, যেখানে ব্যাক ফিলিং গুডস হয় লাল মাটি সব দিয়ে রোলার করে দেবে। তো এই কাজ স্যার ওইভাবে কাজ কমপ্লিট ফিনিশিং ভাবে কমপ্লিট হইব, এটা 19 তারিখ কাজ করে লিখো। সেকেন্ড যেটা হচ্ছে স্যার ভিআইপি রোড। ভিআইপি রোড মানে স্যার লিচু বাগান থেকে শুরু করে রাধানগর মোটর স্ট্যান্ড করেন, ওই ড্রেনের কাজ স্যার শুধুমাত্র এক জায়গায় বাকি আছে, আসাম হাইওয়ের সামনে বাদিকটা ওটা চলছে, ওটাতে 3 দিন হলো। ওখানে মোটামুটি 30 মিটার পর্যন্ত কাস্টিং আজকে হচ্ছে, বেশ করা হচ্ছে, আজকে ওয়াল কাস্টিং হইব, তারপরে রুট কাস্টিং করে ওটা ব্যাক ফিলিং করে, এটাও স্যার 19 তারিখে বিকাল করে ওটা শেষ করে। বাকি ভিআইপি রুট যতগুলি হয়েছিল যেখানে যেখানে ট্রেন, ওটাকে স্যার সিএনডি সমাজ তুলে ওটাকে রোলার চালিয়ে ভালো করে করা হচ্ছে। থার্ড যেটা রোড করা হয়েছে ওটা হচ্ছে আমরা একটা জিজি রোড বলছি, কিন্তু এটা হচ্ছে স্যার জিবি বাজার থেকে শুরু করে শ্যামসংঘ হয়ে জগৎপুর হয়ে অভয়নগর ব্রিজ পড়ে, এটা আসছে। এই রাস্তায় অবস্থায় খারাপ, কিন্তু আজকে সকালে আমি গিয়েছিলাম স্যার, এখানে স্যার ড্রেন কাজ শুধুমাত্র অভয়নগর ব্রিজের পাশে অ্যারাউন্ড 50 মিটার বাকি আছে। এটা একটু সময় লাগবে, কিন্তু এটা 31 তারিখ পর্যন্ত ওটা ড্রেন কাজ করে ব্যাক ফিলিং করে রোলার করে ওটা শেষ করে দেবে। আর এখানে যেখানে সাহেব সঙ্গে আছে ওখানে কালকে মাটি করে রোলার করে চলে
और এখানে और কোনো নতুন ব্যবসা কোনো কন্ট্রাক্টর খুলতে হবে যেটা করা ওটাই কমপ্লিট করা হবে। তো এটাকে স্যার 21 তারিখ পর্যন্ত লাগু করে রোডকে যদি বৃষ্টি কম থাকে তো ওটা ভালো শুকা মাটি ডালে স্যার আমরা রোড ঠিক করে দিই। ওখানে অনেক কাঁচা লেগেছে, আগে তো 3 মিটার ছিল, এখন 12-13 মিটার হয়েছে। থার্ড ফোর্থ যেটা রোড হচ্ছে ওটা জিবি থেকে আইটিআই পর্যন্ত, জিবি থেকে আইটিআই পর্যন্ত ওটা স্যার আরসিসি কভার ড্রেন শেষ করা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ড নম্বর 7-এর কাছে কিছু একটা বাকি আছে। আর ওখানে 80 जो बड़ो जो গর্ত আছে যেটা কাস্টিংটা বাকি আছে ওটা ওয়ার্ড নম্বর 7-এর কাছে। এটা স্যার এই দুটোটাই কালকে বিকাল পর্যন্ত এটা শেষ করা হবে, এই রোডে আর কোনো সমস্যা নেই স্যার। দেন 5 নম্বর যেটা রোড হচ্ছে স্যার জেল আসন, মানে লাল বালু ক্লাব থেকে আসন চলে হবে একদম মেন রোড আপনার কাছে। হ্যাঁ ওটাই বলেছিল, ওখানে 50 মিটার কাস্টিং বাকি আছে, ওখানে সবচেয়ে বেশি বাকি। জেল আসন বলছে লাল বাহাদুর থেকে আসন চলে, এখানে স্যার ড্রেন কাস্টিং বাকি আছে অ্যারাউন্ড 20 মিটার, এটা বপিরাজ নিচের কাছে, যেমন লাল বাহাদুর থেকে আপনি যাবেন তো রাইট সাইডে পড়ে, ওটা এখন চলছে স্যার কাস্টিং। এটা এই রোডে মাঝে মাঝে অনেকগুলি গ্যাপ আছে, ওটা আমরা এখন করবো না, এখন আমরা গত কালকে যাচ্ছি ওটা লক্ষ্মী পূজার পরে করা। বাকি যতগুলো সিএনজি হয়েছে ওটা তোলা হয়েছে। এখন যে লাল মাটির ওটা রোলিং করার কাজ একবার করেছে, আজকেও যদি ড্রাই থাকে আজকে করবো আমরা। যে কাস্টিং বাকি হচ্ছে বপিরাজ নিচের কাছে, এটা স্যার আজকে শেষ হয়ে যাবো স্যার, তারপরে ব্যাকফিল করে আমরা এটা কমপ্লিট করবো।